ঘিরে কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশে সহিংসতা শুরু করছে। আমরা যে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল, সেই জাতীয় পার্টির বিরুদ্ধে এত এত ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, সেই জাতীয় পার্টি গণহত্যার দোসর ফ্যাসিবাদের দোসরদেরকে আসন্ন নির্বাচন থেকে এখনো ব্যান করা হয়নি। গণহত্যাকারীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে এই ইন্টারিম। আসন্ন নির্বাচনকে ঘিরে যে সকল দল সহিংসতা করছে, গুম খুন রাহাজানি করছে, তাদের কোনো বিচার হচ্ছে না। ওসমান হাদি হত্যার বিচার, যেই ইন্টারিমের থাকা অবস্থায় এই ওসমান হাদিকে শহীদ হতে হলো, সেই ইন্টারিম এই ওসমান হাদি হত্যাকে ধামাচাপা দিয়ে এই বিচার নিয়েও গাফিলতি করছে। আমরা বলতে চাই, 5ই আগস্টের পরের কোন নির্বাচনে আমরা আর কোন সহিংসতা দেখতে চাই না। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে বাংলাদেশের আপামর জনতা এই নির্বাচনকে ঘিরে সহিংসতাকারীদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই খুনিদেরকে এবং নব্য ফ্যাসিস্টদেরকে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেই ইন্টারিমের উপস্থিতিতে আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে খুন হতে হয়েছে, যেই ইন্টারিমের উপস্থিতিতে শরীয়তপুরের রেজাউল ভাইকে শহীদ হতে হয়েছে, এই ইন্টারিম কোনোভাবেই এই দায়ভার এড়িয়ে যেতে পারবে না। এই ইন্টারিমের থাকা অবস্থায় এর বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিতি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের অতন্দ্র প্রহরী জুলাই মঞ্চের নবনির্বাচিত মুখপাত্র জনাব আবু হানিফকে। জনাব আবু হানিফকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, জুলাই মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন যারা উপস্থিত হয়েছেন, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকের সংবাদ সম্মেলন বিষয়বস্তু কি আপনারা নিশ্চয় অবগত আছেন যে জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের দোসরদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রতিবাদে এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের গাফলতি এবং এই নির্বাচনে যে সহিংসতা হচ্ছে তার প্রতিবাদে জুলাই মঞ্চের আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা দেখেছেন, এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পূর্বে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল, গত 15 বছরে যতগুলো অপকর্ম করেছে, প্রত্যেকটা অপকর্মের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং 14 দল। কিন্তু আমরা দেখেছি এই অভ্যুত্থানের পরে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললেও শুধু ভোটের লোভে, এই ভোটের হিসাব কষতে গিয়ে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো আওয়াজ তুলে নাই। কিন্তু জুলাই মঞ্চ এই গণঅভ্যুত্থানের পরপরই যেভাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে সোচ্চার ছিল, একইভাবে তারা জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদের সহযোগীদেরকে বিচারের দাবিতে তারা সোচ্চার ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে হতাশ করেছে। আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা আওয়ামী লীগের দোসররা যারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রেখেছে, তাদের মধ্য থেকে একটা অংশ জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। এই নির্বাচনে শুধু জাতীয় পার্টি অংশগ্রহণ করছে না, আপনাদেরকে বুঝতে হবে জুলাই গণ অভ্যুত্থানে যাদের হাতে রক্ত লেগে আছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, এই জাতীয় পার্টির মধ্য দিয়ে তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে একভাবে। আমরা আজকে এখান থেকে বলতে চাই, অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের দোসরদেরকে নির্বাচন থেকে ব্যান করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেখানে বিপ্লবীদেরকে রক্ষা করার দায়িত্ব ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের, তারা তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ওসমান হাদির উপর হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলা হয়েছে। সারা দেশে জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে তাদের উপর আক্রমণ করাচ্ছে, তাদেরকে হামলা করা হচ্ছে, কিন্তু নীরব ভূমিকা পালন করছে। তাদের মধ্যে কিছু কিছু উপদেষ্টা রয়েছে যাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু সুযোগে তারা উপদেষ্টা মন্ত্রী হয়ে গেছে। তারা ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে গেছে, তারা টাকা কামানোর ধ্যানে আছে। এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রক্ষা করা তাদের দায়িত্ব ছিল, সেটা তারা ভুলে গিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনা 15 বছর যেভাবে দুঃশাসন কায়েম করেছিল, হাসিনা ভেবেছিল তার পতন হবে না, তার কোনোদিন বিচার হবে না, কিন্তু হাসিনার পরিণতি কি নির্মম হয়েছে। আমরা বলতে চাই, এই গণ
কাঠগড়ায় দাঁড়াবে। সবশেষ বলতে চাই, এই গণঅভ্যুত্থানের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, যেই বাংলাদেশে 53 বছর 54 বছর যে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটার পরিবর্তন হবে, কিন্তু আমাদেরকে হতাশ করেছে এই নির্বাচন কমিশন। একইভাবে ফ্যাসিবাদের আমলে তৈরি আইনে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচনও নীরব ভূমিকা পালন করছে। এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত পুরোপুরি ভাবে সফলতার কোনো দৃষ্টান্ত দেখাতে পারে নাই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, গত দুদিন আগে আমরা দেখলাম সাংবাদিকদেরকে যে কার্ড দেওয়ার কথা স্বীকৃত কর্তৃক, সেই কার্ড দেওয়ার জন্য তারা যে আবেদন করেছিল সেটা গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব ছিল এই নির্বাচন কমিশনের। কিন্তু এই নির্বাচন কমিশন কতটা অপদার্থ, কতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা দেখেছি। সেই 14,000 সাংবাদিকের ব্যক্তিগত তথ্য সার্ভার ওপেন হয়ে গেছে। এই তথ্যগুলো নিয়ে যে কোনো ধরনের অপকর্ম করতে পারে। একটা নির্বাচন কমিশন যদি সাংবাদিকদের 14,000 সাংবাদিকের তথ্য সুরক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এই নির্বাচন কমিশন 12 কোটি মানুষের ভোটারের নিশ্চয়তা কিভাবে নিরাপত্তা দিবে, এটা আমাদের বোধগম্য নয়। আমরা আরো দেখেছি গত 2 দিন আগে শেরপুরে ইউনুর উপস্থিতিতে 2 দলের সংঘর্ষ এবং একজন শহীদ হয়েছে। আমরা গণঅভ্যুত্থানের পরে এই চিত্র দেখতে চাই না, কিন্তু এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ব্যর্থতার যে নমুনা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশঙ্কা করছি ইউনুস সাহেব যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে সুনাম ছিল গত 1.5 বছর অনেকটা ক্ষয়ে গেছে। এই নির্বাচনে